গ্রীষ্মের দুপুর, কড়া রোদ চারিদিকে। বিমলদা সোনার দোকানে কাজ করেন। পায়ে হেঁটেই বাড়িতে আসে প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার জন্য। আজকে অনেকটা বেলা হয়ে যায় দোকান বন্ধ করতে করতে। তার ভীষণ দেরি হয়েছে, দুপুর 2:30 বাজে। সে 1টার সময় দোকান বন্ধ করে দেন। তার বাড়ি ফেরার সময় বিশাল এক মাঠ পড়ে। মাঠ পেরোতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তারপর একটা বিশাল বাঁশবাগান, সেখান থেকেও পেরোতে প্রায় 10 মিনিট সময় লাগে। এত কড়া রোদে বিশেষ কোনো ছেলে মেয়ে নেই বা একটা মানুষজন নেই যারা মাঠে কাজ করছেন। একটা ছাতা নিয়ে সেই গরমের মধ্যে দিয়ে বিমলদা মাঠ পার করে চলেছেন। আজকের দিনটা কেমন অদ্ভুত, নিস্তব্ধ লাগছে তার। মনে আশ্চর্যভাবে কু ডাকছে। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস তার শরীরের ওপর দিয়ে চলে গেল। এই এত গরমে যেখানে লু চলছে বলা যায়, সেখানে ঠান্ডা বাতাস বওয়া অসম্ভব ব্যাপার। সে একটু ভয়ই পেয়ে গেল। পায়ের গতি বাড়ালেন তিনি, কিন্তু অদ্ভুতভাবে পায়ের গতি বাড়ার বদলে সে যেন পা চালাতেই পারছে না। ঠান্ডা বাতাস ধীরে ধীরে যেন তার চারপাশ দিয়ে ঘুরতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন, ঠান্ডা বাতাস তো বইছে, কিন্তু একটা গাছের পাতাও কেন নড়ছে না। অর্থাৎ বাতাস শুধু তার চারিপাশেই ঘুরছে। সে বুঝতে পারে ঠিক কী হচ্ছে তার সাথে। সে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে তার পাগুলো যেন কাদায় আটকে গেলে যেমন হয়, ঠিক সেরকম অনুভব হচ্ছে। ফিসফিস করে নির্জন জায়গায় কারো আওয়াজ যেন শুনতে পেল তিনি। তার কানের পাশ দিয়ে হাওয়ার সাথে বয়ে গেল, কিন্তু ঠিক কী বলছে, কোন ভাষায় বলছে, কিছুই বুঝতে পারল না। চারিদিক থেকে মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে কেউ এগিয়ে আসছে তার দিকে, কিন্তু চারিদিক তাকিয়ে দেখি কেউ নেই। জনশূন্য মাঠ। অজ্ঞান হয়ে যায় সে ওখানেই। রাতের বেলা প্রচণ্ড জ্বরে তার জ্ঞান ফেরে না। আসলেই ভর দুপুরবেলা নির্জন জায়গায় এমনই কিছু নেগেটিভ এনার্জির অনুভব করা যায়, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।